মা, তুমি আমাকে বিয়ে করার কথা বলছিলে না? এই দেখো, আমি আমার দুজন বান্ধবীকে নিয়ে এসেছি। এটা হচ্ছে পূজা, ও আমার কলেজের বান্ধবী। আর এটা হচ্ছে পায়েল, ও আমার ছোটবেলার স্কুলের বান্ধবী। এবার তুমি বলো, তুমি এদের দুজনের মধ্যে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর এমনিতেও আমি তো অফিস ট্রিপে দুদিনের জন্য বাইরে যাচ্ছি, আর আমি ওখান থেকে ফেরার পর তুমি যার সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। আর তোমরা দুজন মায়ের ভালো করে খেয়াল রেখো। কিছুই না রে, আমি খুব টায়ার্ড ফিল করছি। কি সত্যি? পূজা, পূজা, হ্যাঁ আন্টি বলো। আচ্ছা আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ বলো। আমার কোমরটা খুব ব্যথা করছে, আমাকে একটু এপাশে ফিরিয়ে দেবে? এসব কি বলছো আন্টি? ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে আর তুমি এইসব কথা বলছো? ধুর। কি হয়েছে আন্টি? আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু পাশ ফিরিয়ে শুয়ে দাও না। আন্টি আপনি আমাকে ডাকতে পারতেন, আপনি একা একা কেন করছেন? আমি হেল্প করে দিতাম আপনার। দাঁড়ান আমি করে দিচ্ছি। ব্যাস ব্যাস। আন্টি আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই না? হুম। আপনি জানেন ওষুধ কোথায় রাখা আছে? না। আচ্ছা দাঁড়ান, আমি রাহুলকে ফোন করে জেনে নিচ্ছি। হ্যালো রাহুল, হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে যে 8টার সময় ওনাকে ওষুধ দিতে হয়, কিন্তু তুমি তো আমাকে বলোনি যে মাকে কখন কোন ওষুধ দিতে হবে। হ্যাঁ, ওখানে দেখো অনেকগুলো ওষুধই আছে, ওর মধ্যে লিকুইড ওষুধ আছে একটা লাল কালারের। হ্যাঁ, ওটা এখন মাকে খাইয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পূজা, তুমি লাঞ্চ করছো? হ্যাঁ, তোমার যদি খিদে পাই তুমিও খেয়ে নাও, আমি অর্ডার করেছিলাম, তোমার জন্য বানিয়েছি। আন্টির জন্য কিছু আনাওনি? ওনার জন্য এত চিন্তা করে লাভ নেই, কিছু একটা খেয়ে নেবে। আর যদি নাও খাই, বয়স হয়েছে তো, অত ভেবে লাভ নেই। আচ্ছা, আন্টির ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি ওনাকে খাইয়ে আসছি। ঠিক আছে, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন, কেমন? হুম। মা, আমি চলে এসেছি। হ্যাঁ, মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আরে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পূজার এই খারাপ ব্যবহারের কারণে রাহুলের মা পূজার সাথে কি করলো সেটা যদি দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।